এটা আজকে বলে দিলাম। আমি কদিন আগে বলেছিলাম কুরবানির পরে একটা খেলা খেলবো। অনেকে যদি গো হত্যা বন্ধ করতে হয় তাহলে পশ্চিমবাংলার 14 বছরের নিচে উঁচুতে নয়, টোটাল গরুকে জমা করা যাবে না। পশ্চিমবাংলাতে যাবো, এখান থেকে জমা করে বা বিদেশে এক্সপোর্ট করবে, মাল তুলবে, ওটাও করতে দেওয়া যাবে না। সেই জন্য ভাঙনের বিধায়ক কোর্টে যাবে, এই কোর্ট খুললে আপনারা রেডি থাকবেন। অসুবিধা হবে কারো? আমাদের খেলে যদি অসুবিধা হয় ভাবনা কি আছে? আমরা কোনো দিনের জন্য কোনো আমার হিন্দু সমাজের মা বোনকে কষ্ট দিতে পারি? আমরা কষ্ট দিতে পারি? তাহলে এই কেমন আইন? 14 বছরের নিচে খেলে বলছে কষ্ট হবে, আর 14 বছর পরে গেলে বলছে কষ্ট হবে না। অ্যাকচুয়ালি এটা ধর্মের সাথে সম্পৃক্ত নয়। আপনার মাথায় ঢুকিয়ে রাখুন, এটা ধর্মের সাথে রিলেট না। ধর্মকে সামনে রেখে গরু ব্যবসায়ী গুলো, এক্সপোর্টার গুলো, তারা এটাকে কন্ট্রোল করতে চাইছে। আমি আমার কথা বলছি, যারা হজ করতে গিয়ে হজে গিয়েছেন তারা বলতে পারবে, ওখানে গিয়ে গরুর গোশত তারা খেয়েছেন, তারা সব প্যাকেটে সুন্দর করে মুড়ে ওখানে পৌঁছায়, তারা সব ভারতবর্ষ থেকে এক্সপোর্ট হচ্ছে। এখানে আপনি 200 টাকা কিলো কিনছেন, 250 টাকা, ওটা ওখানে 750 টাকা কিনতে হচ্ছে। এই মধ্যিখানে যে বেশি ইনকামটা এক্সপোর্টাররা করবে, মোদির বন্ধুরা করবে। ভোটের সময় মোদিকে যারা টাকা দেবে তাদের জন্য পশ্চিমবাংলা আইন করে আটকাচ্ছে। যখন গরিব হিন্দু মায়েরা বাপেরা আর বিক্রি হবে না, তখন ওদের কাছে এসে কি বলবে? 2 লাখ টাকার গরুটাকে বলবে 20,000 দিচ্ছি, দিয়ে দে। এখানে 1,80,000 টাকা লাভ করলো, আবার এই গোশতটা বিক্রি করবে বিদেশে, ওখানে আবার মাল তুলবে। এই টাকা থেকে আবার মোদিদেরকে, বিজেপিকে আবার ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা দেবে, তোরা পার্টি করো। এই হচ্ছে ব্যাপার। ধর্মকে সামনে রেখে এই খেলাটা খেলছে। এই খেলাটা খেলা বন্ধ করতে হবে না? নাই বলেন? এবারে যারা বয়কট করেছে তাদেরকেও স্বাগত জানাবো। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকে সাড়া দেয় সেটাকেও স্বাগত জানাবো। যেটা করবে সেটাতেই আমরা স্বাগত, যে যেটা করবে তাতেই স্বাগত। কিন্তু ভোট মিটে যাক, এই গরমের ছুটিটা কেটে পড়েছে, মিটে যাক। আমিও একটা খেলা খেলবো, আমিও মামলা করব। টোটাল গো হত্যা বন্ধ, 14 বছরের নিচে উচিত নয়, আর জবাই করে বিদেশে পাঠাতেও নয়। এখানকার গরু এখানেই থাকবে। তখন তো বোঝা যাবে কার কত বড়। কি ভুল হবে নাকি করাটা? হ্যাঁ, ভুল হবে নাকি? ঠিক জায়গায় কাঠিটা দিতে হবে তো নাকি? কাঠি দিতে হবে ঠিক জায়গাতে। যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি ফ্রিজ আছে, যার 5 বিঘা না 2 বিঘা জমি আছে, যার বাড়ি ট্রেলার আছে, সেই বাড়ি পাবে না। বাড়ি থাকে, টাকা বাড়ি আবার বাড়ি নিয়েছে, একটা বাড়ি ছিল আবার বাড়ি নিয়েছে, নামে লিস্ট করেন, তাদের কাছে টাকা আদায় করে গরিব মানুষকে কি হবে? আমার লড়াই তাদের বিরুদ্ধে, আমার লড়াই তাদের বিরুদ্ধে, আমার লড়াই বিরুদ্ধে আমার লড়াই নয়। আমার লড়াই হচ্ছে যে গরিবের অধিকার কেড়েছে তাদের বিরুদ্ধে আমি লড়াই করবো। আপনার লিস্ট তৈরি করেন, মাইকে আজান, মাইকে কীর্তন, মাইকে সকালবেলা যেটা বাজাই হিন্দু সমাজে হরিনাম, কোনটাই বন্ধ করার কথা বলা হয়নি। কি বলা হয়েছে? সাউন্ড কম করার কথা বলেছে। 4টে ক্যাটাগরিতে ভাগ করেছে পশ্চিমবাংলা। একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একটা কমার্শিয়াল এরিয়া, একটা রেসিডেন্সিয়াল এরিয়া, আর একটা সাইলেন্স জোন। 4টে ক্যাটাগরিতে 4টে বলা হয়েছে। যেটা সাইলেন্স জোন মানে ধর্মীয় স্থান, হসপিটাল, স্কুল, কোর্ট, এইগুলোকে। আর কম্পিউটার অথরিটি, যেটাকে মনে করবে এটা সাইলেন্স জোন, ওর 100 মিটারে। এইখানে রাতের ক্ষেত্রে মনে হয় 40 ডেসিবেল, আর দিনের ক্ষেত্রে 50। দিনের বেলা 55, রাত্রে 45। সাইলেন্স জোনে দিনে 50, রাত্রে 40। দিন আর রাত তখন ওয়েস্ট বেঙ্গলের পরিবেশ দপ্তর দিন আর রাতটাকে কখন ভাগ করতে পারে কিন্তু শুনে রাখুন, সকাল 6টা থেকে রাত্রি 10টাকে দিন হিসাবে ধরা হয়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট
পরিবেশ দপ্তরের সকাল 6টা থেকে রাত 10টা হচ্ছে দিন, আর রাত 10টা থেকে সকাল 6টা হচ্ছে রাত। বুঝতে আসছে? সুতরাং মাইকে আজান, মাইকে হরিনাম, মাইকে কীর্তন, মাইকে ভজন, যাই বলেন না কেন কোনো অসুবিধা নাই, শুধু সাউন্ড যেন বেশি না হয়। আমি বারবার আপনাদের বলতাম ডিজে বাজাবেন না, কেন বুঝতে পেরেছেন তো? ডিজে বাজানোটা আইনত নিষিদ্ধ। ডিজে বাজালে এখন ডিজে পিছে ধরে সুইচ করে দেবে, যে ভাড়া দেবে তারও অবস্থা খারাপ হবে। তাহলে মাথায় থাকলে তিনটে বিষয় ক্লিয়ার করে দিলাম। অযথা কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন। আর সর্বোপরি আমার প্রতি ভরসা আছে তো নাকি আপনাদের? এই ভরসাটা আছে গো যে ভাইজান আমাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে পালাবে না, ভরসাটা আছে তো? 2021-এ কি অত্যাচার করেছে আমাদের উপরে বললে বিশ্বাস করবেন না। আজকে বলছি, আর একদিন বলেছিলাম বিধানসভার মধ্যে, আমি ভেবেছিলাম, আলোচনায় করেছিলাম যে আমি যদি পদত্যাগ করে দিই তাহলে ভাঙনের উপরে অত্যাচার যদি কমে যায় আমি করে দেবো, ছেলেগুলোকে জেল থেকে যদি ছেড়ে দেয়। আমি সহ্য করতে পারিনি। আর বড় ভাইজান বলে একটু সবর কর, দেখ, ও তোমাদের সাথে কথাও বলেছিল, বুঝতে পেরেছেন? আজকে আমাদের ভাঙনের সুদিন ফিরেছে কি ফিরেনি? এই ভাঙনের সুদিন ফিরেছে বলছিল আবার অনেক যারা এখনো যারা তৃণমূলের মাস্টাররা পাওয়ার আশায় আছে, এখনো স্বপ্ন দেখছে তৃণমূল ফিরে আসবে, এখনো স্বপ্ন দেখছে। বুঝতে পারছেন? তারা আমার সম্পর্কে আবার বাজে মন্তব্য করছে। আমি কেন বলেছি যে আমরা আজকে সুদিন ভাঙনের মানুষ পেয়েছে, আমরা যদি অন্যায় করি তাহলে সুদিনটা কি রাখা হলো? অনেক কষ্ট করে সুদিন পেয়েছি ভাই, জেল পেয়েছি, কি পেয়েছে? মার পেয়েছে। মাথা কতবার রাত্রে তোমার মাথা ঘুমিয়েছে বলো তো? ঘুমানোকে দূরের দেখা, বাচ্চার সময় মাঠে আছে, দুষ্ট হয়ে গেছে, মারিয়ে থাকতে হচ্ছে সারা রাত আমাদের ছেলেদেরকে না ভাই? তাহলে একটা লড়াই দিয়ে বাড়িতে বাচ্চা 3 মাসের বাচ্চা বোম মেরেছে, এরকম ঘটনা আমাদের হয়েছে, তাই না? এত কিছু লড়াই করে তারা আইএসএফ এর হাত আপনারা ছাড়েননি। জন্মনা হয়েছে, জন্মটা কিচ্ছু নয় আমাদের কাছে। বাড়িতে 3 মাসের বাচ্চা বোম যাচ্ছে সেই বাড়িতে, এটা আমাদের কাছে অনেক বড়। তারপরে আইএসএফ এর হাত আপনারা ছাড়েননি তো? আইএসএফ কে ভোট দিয়েছেন বলে তো জিততে পেরেছে, এইটাকে অনেকে চেষ্টা করছে। এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে কি হবে না ভাই? আমাদেরকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। সেই উন্নত করে ভাঙড় করতে আমি চাইছি, ইচ্ছা, স্বপ্ন। শুধু কি নওশাদ সিদ্দিকী একা পারবে? শুধু কি কালিমুন ভাই, আসাদুল ভাই, শামসুদ্দিন ভাই, আমাদের বাবু যারা আছেন, আমাদের মায়েরা যারা আছেন, এরা কি একা পারবে? আইএসএফ একা পারবে? পারবে না। যদি উন্নত করে ভাঙড় করতে হয়, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের সাথ দিতে হবে। না দেবেন তো সাথ? ছাড়া উন্নত করে ভাঙড় ধরা যাবে না। সাথ দেবেন ভাইরা? এবারে সাথ দেবেন তো? ধন্যবাদ আপনাদের। উঁচুতে উঠে বলতে অসুবিধা হবে, হ্যাঁ? না অসুবিধা সুবিধা আছে, সব কথা মাইকে বললে অসুবিধা হবে। আচ্ছা একটু মায়েরা দাঁড়ান, কারো কিছু যদি প্রশ্ন থাকে, এই যে বক্তব্য দিলাম, প্রশ্ন আছে না কিছু অভিযোগ আছে সেটা লিখবো, সেটা আছে, কিন্তু সেটা মাইকে বলতে আপনারা পারবেন না। তার থেকে মাইক বন্ধ করে শুনে নিই কিনা, কি বলেন আপনারা? হ্যাঁ, ব্যক্তিগত আক্রমণ করে কাউকে বলবেন না। আচ্ছা উনাকে একবার মাইকটা দাও। কটা বাজে?